হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের অ্যারিথমেটিক অপারেশন অফ নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতিগুলির গাণিতিক রূপ অর্থাৎ অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন এই তিনটে নিয়ে আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। এর আগে আমি কনভার্সানগুলো বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, থিওরি পোর্শন এবং কনভার্সানগুলো আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। আর আজকে আমি যেগুলো করছি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, চলো তোমাদের সঙ্গে সরাসরি আমি শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, তোমরা শিখে নাও। আর ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই কিন্তু প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী যে কোনো এডুকেশন রিলেটেড ভিডিও তোমরা সবার আগে আপডেট পেয়ে যাও। আর চ্যানেলটাকে অবশ্যই খুবভাবে শেয়ার করো। চলো সরাসরি চলে যাই আমরা অ্যারিথমেটিক অপারেশন অফ নাম্বার সিস্টেমে। দেখো, বাইনারি সাবট্রাকশন করতে গেলে কয়েকটা রুলস আমাদেরকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? ধরো ডিজিটস দিলাম ডিফারেন্ট অ্যান্ড দ্যাট ইজ বড়। ঠিক আছে, তো এবার দেখো ডিজিটসগুলো আমি নিচ্ছি। দেখো 0 0 1 1 0 1 0 1। তাহলে এবার দেখো আমাকে যদি ডিফারেন্ট করতে হয়, 0 - 0 দ্যাট ইজ 0, উই নো। 0 - 1 এটা এখানে একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস। 0 - 1 এখানে কিন্তু 1 হবে এবং বড় চলে যাবে 1, বড় হচ্ছে 1। অ্যান্সার বসবে 0 - 1, অ্যান্সার ইজ 1, বাট বড়তে চলে যাবে 1। 1 - 0 তাহলে দ্যাট ইজ 1, নো বড়। 1 - 1 দ্যাট ইজ 0, দ্যাট ইজ নো বড়। তাহলে কোনো বড় থাকছে না। ঠিক আছে, এই টেবিলটা তোমাদেরকে মনে রাখতে হবে বাইনারি সাবট্রাকশনের জন্য। ঠিক আছে, তাহলে 0 - 1 ডিফারেন্ট ইজ 1 অ্যান্ড বড় ইজ 1। এটার উপর ভিত্তি করে চলো আমরা শুরু করা যাক। দেখো আমি এটা কপি করেছি, তাহলে এটাকে আমরা টেবিল ফর্মে বসিয়ে নেবো যেমন আমরা শিখেছি। 0 0 1 1 0 1। তাহলে বসিয়ে নাও। টেবিল হিসাবে করলে তোমাদেরটা অনেকটাই সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তাহলে এখানে ডিফারেন্ট আমরা বসাবো। তাহলে 1 - 1 দ্যাট ইজ 0, উই নো। 0 - 0 ইজ 0, উই নো। 0 - 1 0 - 1 দ্যাট ইজ 1 অ্যান্ড বড় ইজ 1। তাহলে 0 - 1 ইজ 1 চলে গেল, বড় 1 থাকলো। তোমাদের দেখো সামনে 1 আছে, 1 আর বড় 1 আছে, তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। যেটা বড় করেছো সেটাকে মাইনাস করতে হবে। ক্যারিতে যেমন প্লাস হয়, বড়তে তোমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে 1 - 1 0, তাহলে সামনে 0 বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার কত হলো? 1 0 0 0। তাহলে তোমাদের এখানে অ্যান্সার কত বসে যাবে? 1 0 0। ওকে, চলো আরেকটা দেখাই তোমাদের। দেখো একটু বড় বড় করে ম্যাথটা তুলেছি। তো এবার আমি এটাকে কি করব? আমরা টেবিল ফর্মে যেটা আমরা শিখেছি, টেবিল ফর্মে আমরা সাজিয়ে নেব। তাহলে টেবিল ফর্মে কি করে সাজাচ্ছি দেখো, 1 1 1 1 0 0, দেন 0.111। নেক্সট নাম্বারগুলো বসেছে 0.101, দেন 0 1 0 1 1 1। ঠিক আছে, দেখো বসিয়ে নিলাম 1 2 3 4 5 1 2 3 4 5। আচ্ছা, একটা নাম্বার বেশি লিখেছি আমরা, এটা থাকবে না। তাহলে এটাকে আমরা টেবিল ফর্মে সাজিয়ে নিয়েছি যাতে আমাদের মিস্টেক না হয়, এরকম মিস্টেক না হয়। তাহলে টেবিল ফর্মে আমরা সাজিয়ে নিলাম। দেখো সাজিয়ে নিয়েছি। ওকে, রেডি। তো এবার দেখো আমরা সাম করব। তাহলে 1 + 1 1 + 1 সরি 1 - 1, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? 0। তাহলে 0 বসিয়ে দিলাম। 0 - 1 ইজ 1, 1 - 1 ইজ 0, পয়েন্ট 0 - 0 ইজ 0, 0 - 1 দ্যাট ইজ 1 এবং বড় 1 থাকলো। 1 - 0 দ্যাট ইজ 1 এবং 1 মাইনাস তোমাদের যে বড় 1 আগে থেকে নিয়েছো, তাহলে সেটা কি হয়ে ভ্যানিশ চলে গেল, 0 হয়ে গেল। 1 - 1 ইজ 0, 1 - 1 ইজ 0 অ্যান্ড 1। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে তোমাদের দেখো? 1 0 0 1 0। দেখো এটা তাহলে আমরা কি করে করব? এটাও দেখো সেম আসছে। তাহলে এটাকে আমরা আগে সাজিয়ে নিচ্ছি। দেখো 6 3 4 অ্যান্ড অ্যান্সার ইজ 4 2 7।
টেবিল হিসাবে আমরা সাজিয়ে নিলাম। তাহলে এখানে আমরা কি লিখব, বড়। অ্যাডিশনে ক্যারি লিখেছিলাম, সাবট্রাকশনে আমরা বড় লিখব, আর এখানে সাবট্রাকশনের রেজাল্টটা বসাবো। স্টার্টিং নাম্বার ইজ 4, 4 থেকে 7 সাবট্রাক্ট হবে, হচ্ছে না। তাহলে 4 এর সঙ্গে আমরা অক্টাল নাম্বার, তাহলে 4 + 8 করব। 4 + 8 কত দাঁড়াচ্ছে, 12। 12 থেকে 7 মাইনাস করো, 5 চলে এলো। যেহেতু বড় 1 করেছি তাহলে 1 আমরা এখানে পাঠিয়ে দিলাম। এবার দেখো 3 থেকে 2 সাবট্রাকশন হচ্ছে, তাহলে কখনো তাহলে 3 থেকে 2 হবে না, কারণ বিকজ এখানে বড় ছিল, তাহলে 2 + 1 3 হয়ে গেল। তাহলে 3 থেকে, দ্যাট ইজ 3 - 2 + 1, দ্যাট ইজ 3 - 3, দ্যাট ইজ 0। তাহলে অ্যান্সার ইজ 0। অ্যান্ড 4 থেকে 6 সাবট্রাক্ট করো, সাবট্রাকশন করলে হচ্ছে 2। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, 205। তাহলে এখানে আমরা অ্যান্সারটা বসিয়ে নেব 205। তাহলে অক্টাল নাম্বারের সাবট্রাকশন তোমরা শিখে গেলে। তো আর বাকি থাকলো হেক্সাডেসিমাল। চলো হেক্সাডেসিমালটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হেক্সাডেসিমাল সাবট্রাকশনটা কপি করেছি, তো এটাকে আমরা টেবিল ফর্মে সাজিয়ে নিচ্ছি। তাহলে 5A 7C 18DA। তাহলে দেখো টেবিল ফর্মে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি। তাহলে সাজিয়ে নাও টেবিল ফর্মে। তো টেবিল ফর্মে সাজিয়ে নিলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে আমরা লিখে নেব, বড় লিখে নিলাম, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সাবট্রাকশনের রেজাল্ট আমরা লিখবো। যেমন অক্টালে আমরা কি করছিলাম, দেখো সি মানে কত নিশ্চয়ই বুঝতে পেরেছো, সি মিনস 12। তাহলে 12 থেকে a 10, তাহলে 12 - 10 = 2। তাহলে এখানে 2 বসে গেল। তাহলে দেখো 7 - d মানে হচ্ছে 13। 7 থেকে 13 সাবট্রাকশন হবে না। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল, তাহলে আমরা 7 এর সঙ্গে 16 প্লাস করে নেবো। তাহলে 7 এর সঙ্গে 16 প্লাস করলে কত হয়ে যাবে তোমাদের, 23। 23 থেকে তাহলে আমরা d সাবট্রাক্ট করতে পারবো, d মানে 13, তাহলে 13 সাবট্রাক্ট করে দাও, দ্যাট ইজ 10। তাহলে বসিয়ে দিলাম a, যেহেতু এখান থেকে বড় করেছি তাহলে বড়টা এখানে আমরা বসিয়ে দেবো। নাও a মিনস 10, 10 থেকে 8 + 1 9, তাহলে 10 থেকে 9 সাবট্রাক্ট করো, দ্যাট ইজ 1। তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিলাম। 5 থেকে 4 সাবট্রাকশন করো, দেখো 4। দেখো কত সহজেই আমরা করতে পারছি হেক্সাডেসিমালের সাবট্রাকশন, অক্টাল এবং বাইনারি সবকিছু। তো চলো আরেকটা তোমাদেরকে হেক্সাডেসিমালের আরেকটা एग्जांपल আমি দেখিয়ে দিই। দেখো এটা কপি করেছি, 5A 62 বেস 16 - 2ABC বেস 16 = 16। তো এরকম করতে গেলে তো আমরা তো একই নিয়মে আমরা আগে টেবিলটা আমাদেরকে বানিয়ে নিতে হবে, 2ABC। তাহলে টেবিলটা যদি আমরা বানিয়ে নিই তাহলে দেখো কত সহজে আমরা করে নিতে পারবো। সেম ভাবে আমরা বানিয়ে নিলাম টেবিলটা। এখানে লিখবো আমরা বড় লিখে নিলাম, প্লাস দিস ইজ আ সাবট্রাকশন রেজাল্ট। ওকে, তাহলে দিস ইজ 2 থেকে 2, সি মানে 12, তাহলে 2 থেকে 12 সাবট্রাকশন হচ্ছে না। তাহলে আমরা কি করব, 2 + 16 করে নিলাম, দ্যাট ইজ 18 - 12, দ্যাট ইজ 6 বসিয়ে নিলাম। যেহেতু বড় করেছি আগে আমরা বসিয়ে নিলাম 6। b মানে হচ্ছে কত হচ্ছে, তাহলে তোমাদের 11, তাহলে 11 + 1 মানে দ্যাট ইজ 12। তাহলে 6 - 12 সাবট্রাকশন হবে না। তাহলে আমরা কি করব, 6 এর সঙ্গে আমরা 16 প্লাস করে নেব। তাহলে 6 + 16 = কত হচ্ছে, 22। 22 থেকে আমরা কত সাবট্রাক্ট করব, 12, দ্যাট ইজ 10। তাহলে বসিয়ে দিলাম a, যেহেতু বড় করেছি এখানে আমার 1টা বসিয়ে দিলাম। a মানে দেখো 10, বাট এখানে 10 নেই, 10 + 1 দ্যাট ইজ 11। তাহলে 10 থেকে 11 আমাদের সাবট্রাকশন হবে না। তাহলে আমরা কি করব, 10 + 16 দ্যাট ইজ 26 - 11। তাহলে দাঁড়াচ্ছে কত, 5 15। 15 মিনস কত হচ্ছে, f রেস্ট। তাহলে কি হচ্ছে, এখানে আমরা বড় করেছি, তাহলে বড় 1টা এখানে পাঠিয়ে দিলাম। 5 থেকে 2 + 1 3 সাবট্রাক্ট করলে 2। তাহলে রেজাল্ট কত দাঁড়ালো, 2f A6। তো দেখো অ্যারিথমেটিক অপারেশন অফ নাম্বার সিস্টেমে তোমাদের তাহলে আজকে কি শিখিয়ে দিলাম, বাইনারি অ্যাডিশনও বলে দিলাম, বাইনারি সাবট্রাকশনও শিখিয়ে দিলাম, অক্টাল নাম্বারও দেখিয়ে দিলাম, অক্টাল অ্যাডিশন সাবট্রাকশন বোথ, হেক্সাডেসিমাল অ্যাডিশন সাবট্রাকশন বোথ সবই দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা পারলে কিনা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে পরবর্তী এডুকেশন রিলেটেড যে কোনো আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও।